আসসালামু আলাইকুম। আমার মেয়ে এসএসসি পরীক্ষার পর থেকে তার নানির বাড়ি বেড়াতে গেছে, এখনও আসে নাই। সেখানে আমি আজকে গিয়েছিলাম। আমার মেয়ে আমাকে জোর করে ধরে এই মার্কেটে নিয়ে গেছে। মেয়ে যে বলতেছে যে সে মেকআপ কিনবে। থেকে একটি কসমেটিকের দোকানে গেলাম, আমাদেরই পরিচিত একটি কসমেটিকের দোকানে। সেখানে গিয়ে সে একটা এই মেকআপ বক্স কিনবে, যেটা চোখের উপর দিয়ে দেয়। কয়দিন আগেও কিনে দিয়েছি, আবারও বলতেছে আমাকে আরেকটা কিনে দিব, আমাকে আরেকটি কিনে দাও। সেজন্য নিয়ে গেছি। এক দোকানে গেলাম, অনেকগুলো এই দেখলো যেগুলো চোখের উপর দিয়ে দেয়, কী নাম বলে আমি এগুলো জানি না। আমি অবশ্যই এসব মেকআপ টেকআপ কখনো ব্যবহার করিনি, কখনো সাজগুজ একদমই করিনি বললেই চলে। এইরকম এই মেকআপ এগুলি কয়েকটি দেখলো, দেখার পরে বলতেছে এগুলো পছন্দ হয় না এবং দামিও বনে না। টাঙ্গাইল শহরে এগুলোর দাম কম। পরে এই যে অন্য দোকানে গিয়েছি, অন্য দোকানে যাওয়ার পরে যে এইটা পছন্দ হয়েছে, কিন্তু বলতেছে যে এটা ইনটেক, খুলবে না। পরে আমি বললাম যে এখানে খুলে দেখান, যেহেতু আমরা কিনে ফেলেছি। পরবর্তীতে বাসায় গেলে আবার যদি বলে যেটা ভিতরে ঠিক না, তখন আবার তো সেই ফেরতই নিয়ে আসতে হবে। এখনই দেখাই দিলে আমরা এটা দেখে কিনে নিই। পরে লোকটা আমাদের এটা দেখাই দেওয়ার পরে এই সুন্দর করে কেটে পরে এটা খুলে দেখাই দিল। এটার দাম নিয়েছে 550 টাকা। ভিতরটা বেশ সুন্দরই দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কি, এটার নামও আমি জানি না। কিন্তু আমার মেয়ে দেখে পছন্দ করলে এটা কিনলো। এখন মেয়ে যেটা পছন্দ করছে সেটাই, এটার দাম 550। আমি তো মাথা আমার ঘুরে যাই সব মেকআপ টেকআপ কিনতে, কিন্তু জীবনে কখনো কিনিনি। এখন 2 মেয়ের জন্য 2 দিন পর পরই মেকআপ টেকআপ কিনতে হয়। 2 দিন পর বলে কি কিনে, আবার বলে এটা লাগবে, মুখে কি ফাউন্ডেশন লাগবে, ও মুখটা লাগবে, তো মুখটা লাগবে। এসব জিনিস আমরা কখনো ব্যবহার করিনি, এখনও করি না। এখন মেয়ের জন্য 2 দিন পর পরই মার্কেট থেকে এটা ওটা কিনতে হয়। ওই 700 টাকার মেকআপটা কিনে এখন আবার বাড়ির দিকে রওনা হলাম যে চলো, আমাদেরই বাড়ির কাছেই একটা বাজার আছে, মার্কেট, পাকুল্লা বাজার। সেখান থেকে এই মেকআপ টেকআপ কিনে মেয়েকে সাথে নিয়ে আসছিলাম। এখন আবার চলে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আবার এখন আমি ওকে রেখে টাঙ্গাইল চলে যাব। আমার ছোট মেয়ে টাঙ্গাইল রয়েছে, ও নানির বাড়িতে এসেছে বেড়ানোর জন্য। আর যায় না, প্রায় 1.5 মাস হয়ে গেছে। আরও থাকবে বলছে, এখন আসতে চাচ্ছে না। কারণ আমার বাসায় থাকলে তো আমি ওকে মোবাইল দেখতে দিই না, আর এখানে থাকলে তো সারাক্ষণ মোবাইল দেখতে পারে, সেজন্যই বাড়িতে যেতে চায় না। এমনি বেশি নানুর বাড়ি আসা হয় না, বছরে 1বার কি 2বার আসে, তাও 1 দিন 2 দিন থেকেই চলে যায়। এবার লম্বা বন্ধ এসেছির পরে, সেজন্যই অনেক দিন বেড়ানো হচ্ছে। আর 1 সপ্তাহ পরেই রেজাল্ট দিবে, তখনই যেতে হবে। আর কোচিংয়েও ভর্তি করে দিব, আর একটা কম্পিউটারের কোর্সে ভর্তি করে দিব। তারপর থেকে আবার কোনো ছুটি পাবে না, সেজন্যই বললাম যে থাক, যতদিন খুশি বেরিয়ে যাক, এরপরে আর ছুটি পাবে না।